নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই নন্দজার আদিবাসী হাই স্কুলে, যেখানে গোয়ালপুকুর টিচার সার্কেলের পক্ষ থেকে একটি ম্যাচ অর্থাৎ যে গোয়ালপুকুর সার্কেলের পক্ষ থেকে একটি শিক্ষক কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তারই ফাইনাল ম্যাচ সরাসরি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে গোয়ালপুকুরের নন্দজার হাই স্কুল থেকে, যেখানে চোপড়া সার্কেল বানাম গোয়ালপুকুর টিচার সার্কেলের শিক্ষকেরা এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। একজন শিক্ষক হিসাবে গর্বিত হচ্ছি। এটা একটা দৃষ্টান্ত, কারণ কোনোদিন কেউ ভাবেনি যে শিক্ষক কাপ নামে কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা কোনো টুর্নামেন্ট হতে পারে যেখানে অনলি টিচার্স ক্যান প্লে। আর এই চিন্তাভাবনায় এসেছে আমাদের গুরুদেব, আমাদের অভিভাবক, আমাদের মেন্টর ইন্দ্রজিৎ স্যারের মস্তিষ্ক থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে যে এই মাঠটাতে আমাদের মোটামুটি উত্তর দিনাজপুরের 6টি সার্কেল থেকে প্রত্যেকটি টিচার্স যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলাকে ভালোবাসে, তারা এই মাঠকে ভরিয়ে দিয়েছিল। আজকে ফাইনাল টুর্নামেন্ট চলছে, দেখতে পাচ্ছেন আজকে উন্মাদনা। অসম্ভব একটা ভালো লাগার জায়গা। আর যারা খেলাধুলাকে ভালোবাসে, আমার মনে হয় প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষ খেলাধুলাকে ভালোবাসে। আর খেলাধুলাকে ভালোবাসলেই আমরা সুস্থ স্বাভাবিক হতে পারবো। দেখুন, সেটা একটা কথা যে নন্দজার ছাত্র সমাজের নাম উঠে আসছে, কিন্তু দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ডে কারা সাপোর্ট করছে। আজকে নন্দজার ছাত্র সমাজ নামটা উঠে আসছে, তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে গোয়ালপুকুরের টিচার্সদের একটা সাপোর্ট, গোয়ালপুকুর বিডিও স্টাফদের একটা সাপোর্ট, গোয়ালপুকুর প্রশাসনিক লেভেলে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সাপোর্ট, সর্বোপরি যে সমস্ত আমাদের সামাজিক কর্মচারীরা রয়েছে তারাও সাপোর্ট করছে। আমি তো মাঠে কাজ করছি, কিন্তু এরকম স্যার যদি পাশে দাঁড়িয়ে আমাকে উৎসাহ না দিতেন, তাহলে নন্দজার ছাত্র সমাজকেও কেউ চিনতো না, চন্দন পালকেও চিনতো না, আর নন্দিতার মতন মেয়েরাও উঠে আসতো না। আর বিগত দিনে নন্দিতার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও উচ্চ মাধ্যমিকে পড়ে, কোনো কারণবশত ওর অ্যাডমিটটি হয়নি। তো আমার কাছে কান্না করছিল যে আমার অ্যাডমিটটি হয়নি দাদা, আমি পরীক্ষা দিতে পারবো না। আমি শরণাপন্ন হয়েছিলাম আমাদের মেন্টর তথা আমাদের রেসপেক্টেড এসআই স্যারের কাছে। বাকিটা এসআই স্যার বলবে, এসআই স্যারকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করলে ভালো হয়। নন্দিতার অ্যাডমিট কিভাবে ও ফিরে পেলো সেই ব্যাপারে। নন্দিতা অ্যাডমিটটা হারায়নি। নন্দিতার ফর্ম ফিল আপটা কোনোরকমভাবে করা হয়নি। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করা হয়নি, সেই জন্য নন্দিতার অ্যাডমিট কার্ডটা আসেনি। এটা স্কুলের যে হেডমিস্ট্রেস আছে উনি বললেন যে নন্দিতা যেহেতু স্পোর্টস জাতীয় স্তরে রাজ্য স্তরে খেলতে ব্যস্ত থাকে, সেই জন্য কোথাও একটা গ্যাপ থেকে গেছে, তা তিনি সেটা বুঝতে পারেননি। কিন্তু যে মুহূর্তে আমাকে বলা হয় সেই মুহূর্তে কোনো আর অপশান ছিল না। আমাদের নর্থ বেঙ্গল থেকে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, মানে লাস্ট ডেট ওভার হয়ে গেছে। আর একদিন আগে, আমরা জানি কালকে উচ্চ মাধ্যমিক শুরু হবে, আর একদিন আগে আমিও মানে ভাষা হারিয়ে ফেলি কীভাবে আমরা পাবো। তখন আমি আমার ডিআই স্যার মালদা, আমার দাদা হয়, ওনাকে ফোন করি। তিনিও বলেন যে এই মুহূর্তে কিভাবে পাওয়া যাবে। তবে ওখান থেকে আমি একটা নাম্বার পাই আমাদের একজন টিচার, নিশীথ বাবুর। উনি সমস্ত রকম কলকাতায় গিয়ে সমস্ত রকমভাবে ও যে জাতীয় স্তরের প্লেয়ার সেটা দেখিয়ে সেখান থেকে আমাকে ফোন করা হয়, ফোন করে। এবং আরও যারা প্রতাপ দা বলে আরও যারা আছেন মালদার, তারাও খুব ভালোভাবে সহযোগিতা করেন। ওনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। আর সর্বশেষ খুশির খবর এটাই যে আজকে নন্দিতার হাতে আমরা সেই অ্যাডমিট কার্ডটা উঠিয়ে দিতে পারলাম। এটাই ভেবে খুব ভালো লাগছে যে আর নন্দিতার ভবিষ্যৎ জীবন আরও শুভকামনা করি এবং আশা করি ও একদম দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা শিক্ষক কাপ 2025 গোয়ালপুকুর সার্কেলের ব্যবস্থাপনায় এখানে এক শিক্ষক কাপের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশনের বিভিন্ন সার্কেল থেকে বিভিন্ন এসআই স্যার এবং সেই সার্কেলের শিক্ষকরা এই খেলায় অংশগ্রহণ করেছেন। এবং আজ হচ্ছে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল ম্যাচ, যা অনুষ্ঠিত হচ্ছে গোয়ালপুকুর সার্কেল সাউথ এবং চোপড়া সদরের মধ্যে খেলা চলছে। শিক্ষক হচ্ছে জাতির কারিগর এবং সমাজ গড়ার কারিগর। সেই পাশাপাশি যেমন এই খেলাধুলা যদি শিক্ষকরা এগিয়ে আসে, ছাত্রছাত্রীদের কতটা প্রভাবিত হবে এই বিষয়ে আপনি মনে করেন? আমরা মনে করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকেও খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং খেলাধুলার ভূমিকাও বিশেষ, কেননা খেলাধুলার মাধ্যমেও শারীরিক এবং মানসিক বিকাশ বাচ্চাদের সম্পন্ন হয়। এই জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আমি মনে করি সবাইকে এগিয়ে আসা উচিত এবং খেলাধুলার প্রতি
আর একটু গুরুত্ব দেওয়া উচিত সবার। ধন্যবাদ। আপনার নাম? সরজিৎ বিশ্বাস। আপনি গোয়ালপুকুর সার্কেলের কি প্রশিক্ষক? হ্যাঁ, আমি সহশিক্ষক গোসাইবিটা এফপিএস। কোন স্কুল? গোসাইবিটা এফপিএস।